বদরপুর জংলা কালীবাড়িতে উৎসবের আবহ। মকর সংক্রান্তি উপলক্ষে বদরপুর ঘাট জংলা কালীবাড়িতে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী বিশ্ব শান্তি যজ্ঞ ও মেলা। এবার এই অনুষ্ঠানে ভক্ত দর্শনার্থীর উপস্থিতি রেকর্ড তৈরি করেছে। সোমবার মকর সংক্রান্তির দিনে এই অনুষ্ঠানের সূচনা হয়। বুধবার সকাল থেকেই ভক্ত দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেন জংলা কালীবাড়িতে। শুরু হয় পূজার্চনা, যজ্ঞ অনুষ্ঠান। মেলা আয়োজনেও কোনো খামতি রাখেনি জংলা কালীবাড়ি উৎসব পরিচালন কমিটি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যবসায়ীরা নানা ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেন। ভালো বেচাকেনাও হয়েছে। উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন সাধু সন্তরাও। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে উৎসব কমিটির সদস্যদের পাশাপাশি ভারত স্কাউট অ্যান্ড গাইড সংঘ পরিবার সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ছিলেন। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজন করে জংলা কালীবাড়ি কর্তৃপক্ষ। এবারও লাখো ভক্ত সমাগম হয়েছে। শুধু বরাক উপত্যকা নয়, অসম তথা বহিরাজ্য থেকেও ভক্তরা এখানে এসেছেন। এই উৎসব আয়োজন নিয়ে কথা হয়েছে মেলা কমিটির সদস্যদের সঙ্গেও। কি বললেন তারা, এবার আমরা তা শুনব। পাশাপাশি গোটা মেলার চত্বরটাও তোমাদের ঘুরে দেখাবো। তাহলে চলো দেখতে থাকি। শ্রী জংলা কালীবাড়িতে 82তম শান্তিযজ্ঞ অনুষ্ঠান মকর সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বছর এই দুটো অঞ্চলের অনুষ্ঠানে মোটামুটি প্রায় 3 লাখের সমাগম লাস্ট ইয়ার হয়েছে। প্রত্যেক বছর 30 থেকে 35% মানুষের আগমন বাড়ছে। প্রসাদ লাস্ট ইয়ার আমাদের এখানে নিয়ার অ্যাবাউট 35,000 মানুষের প্রসাদ গ্রহণ করেছিল। আমরা এবার আশা রাখছি 50,000 মানুষ প্রসাদ গ্রহণ করবে। সবার জন্য সবকিছু আমাদের এখানে তৈরি আছে। এখন আপামর ভক্তবৃন্দের কাছে আমাদের অনুরোধ, এই মহতী অনুষ্ঠানে আপনারা সবাই আসুন, অংশগ্রহণ করুন এবং মার আশীর্বাদ নিয়ে যান। আর এত সুন্দর পরিবেশে এত সুন্দর ব্যবস্থা আমাদের কমিটির এবারে হয়েছে যে গতকালকে যেটা আমরা দেখলাম, পুরো কোথাও কোনো রকম মানে অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়নি। আজকেও আশা রাখি কোনো অসুবিধা আমাদের হবে না। তো যারাই শুনছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনাদের সবার সহযোগিতা এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে। এবার আমরা আশা করছি নিয়ার অ্যাবাউট 5 লাখ মানুষের আগমন হবে। কালকের ভিড় থেকে বোঝা যাচ্ছে যে আজকে মিনিমাম 5 লাখের মানুষের আগমন হবে আর 50,000 মানুষের মহাপ্রসাদ গ্রহণ করবে।